لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله 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 محبة لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 إلا الله لا إله 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 لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দরবারের আমার প্রাণ হুজুর কাবলা শাহ সুফি মুস্তামি সুন্নি আলহাজ হযরত মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী আল কাদরি আল চিশতি বাওয়াজানের বর্তমান গদিনিশীন মহান মুর্শিদ কাবলা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আতাই রাব্বি সিদ্দিকী
বাবাদানের ইজাজত ক্রমে মহান নির্দেশে আমরা দরবার শরীফের ওজুফে অনুসারে জিকিরের মাহফিলে বসেছি। আউলিয়াই কেরামগণ আল্লাহ পাকের কোরআনের এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে তাহলে আমি আল্লাহও আমার বান্দাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর জিকির করে তখন আল্লাহ তাআলা বান্দার কলবের ময়লাগুলি দূর করে দেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বস্তু পরিষ্কার করার একটা যন্ত্র আছে। আমার আপনার কাপড়ের মধ্যে যখন একটু ময়লা লাগে যায়, যখন আরো বড় ধরনের একটু ভালো ময়লা যখন লেগে যায়, তখন আমরা কত রকমের সাবান, কত রকমের পাউডার, ব্লিচিং পাউডার, তার চেয়ে আরো মারাত্মক পাউডার ব্যবহার করে আমরা এই ময়লা যুক্ত কাপড়ের ময়লাটাকে দূর করার জন্য আমরা এসব মেডিসিন ব্যবহার করে থাকি। তদ্রূপ প্রিয় ভাইয়েরা, পদ্মার অন্তরালে আমার মা বোনেরা, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা, যারা আমরা মুমিন, যারা আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য, তার গোলামিত্বের জন্য। তো আমরা দুনিয়াতে এসে আমরা পাপ করতে করতে, গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে, আমরা মিথ্যা কথা বলতে বলতে, আমরা আমাদের এই জবান দ্বারা আমরা গীবত করেছি, শিকায়েত করেছি, পরের সমালোচনা করেছি, আমরা আমাদের এই জবানকে আমরা নষ্ট করে ফেলেছি। এই জবানকে নষ্ট করার কারণে আমাদের কলবের মধ্যে দাগ পড়ে গেছে। এই জন্য আউলিয়াই কেরামের দরবারে যখন আমরা গিয়েছি তখন আউলিয়াই কেরাম আমাদেরকে সবক দিয়েছেন, বাবা তোমার কলবের ওই ময়লাটাকে তুমি যদি পরিষ্কার করতে চাও তাহলে বাবা সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো। বলেন সুবহানাল্লাহ। যদি বান্দা আল্লাহ পাকের জিকির করে তাহলে আমার প্রাণ হুজুর কেবলা সকাল সন্ধ্যা যে ওজিফা দিয়েছেন, হে আমার ভক্ত আশিকানগণ, যদি তোমরা সকাল সন্ধ্যা সওয়াবের সানির মাধ্যমে যদি জিকির করে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের ময়লা দূর করে তোমাদেরকে আল্লাহ পাকের বন্ধু বানিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন সেই ওজিফাই আমরা প্রতিনিয়ত পালন করে থাকি। আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা জিকিরের আমল, আবার আমরা সাপ্তাহিক বৃহস্পতিবার বাদে মাগরিব বাদে এশা জিকিরের মাহফিলের আমল দিয়েছেন। সপ্তাহে না পারি মাসে একবার হলেও সব ভাইয়েরা একত্রিত হয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা যখন জমিনের মধ্যে বসে বসে যখন আমি আল্লাহকে বান্দা যখন মনে মনে স্মরণ করে তখন আমিও আমার উত্তম মনে আমার বান্দাকে আমি স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি জমিনের মধ্যে যদি বড় মজলিসের মধ্যে বসে যদি মাহফিল করে, যদি অনুষ্ঠান করে, প্রোগ্রাম করে, একত্রিত হয়ে যদি বান্দা জিকিরের মজলিস করে তাহলে গাশিয়াত আলাইহিমুস নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন আল্লাহ তাআলা ওই মজলিসের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল করে দেন। আল্লাহ পাক ওই বান্দাদেরকে আল্লাহ পাকের তার চাইতেও বড় উত্তম মজলিস আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক জমিনে এই বান্দাদের এই জিকিরগুলি আল্লাহ পাক আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে এই দুনিয়ার এই মানুষের আলোচনা, দুনিয়ার এই জিকিরের আলোচনার কারণে, দুনিয়ার এই জিকিরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে এই মুমিন বান্দাদের জিকির করে বসে বসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, এই জন্য সকাল সন্ধ্যা জিকিরের ওজিফা দিয়েছেন। আমরা জিকির করলে আমাদের কলবের ময়লা দূর হবে, আমরা জিকির করলে আমাদের পেরেশানি দূর হবে, আমরা জিকির করলে আমাদের সাংসারিক অভাব অনটন দূর হয়ে যাবে, আমরা জিকির করলে আমাদের সাংসারিক পেরেশানি দূর হবে, আমরা জিকির করলে আমাদের পারিবারিক অশান্তিগুলো দূর হয়ে যাবে, আমরা জিকির করলে এলাকার মধ্য থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে, শান্তি নাজিল হবে। আমরা যখন জিকির করব তখন আমাদের ঘরে শান্তি থাকবে, আমাদের ব্যক্তি জীবনে শান্তি থাকবে, আমাদের রিজিকের মধ্যে বরকত থাকবে, আমাদের কামাই রুজির মধ্যে বরকত থাকবে। এই জন্য আউলিয়াই কারাম আমার প্রাণ হুজুর কেবলা শাহ সুফি মুস্তামি ও সুন্নি মহান মুর্শিদে হক লক্ষ্মীপুরী
উনি আমাদেরকে যে ওজিফা দিয়েছেন সেই ওজিফা অনুসারে আমরা জিকির করতেছি। আমরা নফি ইসবাতের জিকির করেছি, এখন ইসমে জাতের জিকির করব। যে যেখানে আছেন মা বোনেরা, যে যেখানে আছেন আপনার জবানের হাতের কাজ হাতে করবেন, জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করবেন। যে যে অবস্থায় আছেন প্রত্যেকে একটু জবান খুলে, আউলিয়াই কারামের নির্দেশ তো আল্লাহ পাকের নির্দেশ। আউলিয়াই কারাম তাদের মন গড়া কোনো কথা ভক্তদেরকে নিজের স্বার্থের জন্য কখনোই বলে নাই। আমার হুজুর কেবলা সব সময় চোখের পানি পেলে পেলে শুধু ভক্তদের জন্য কাঁদতেন, শুধু মুরিদানদের জন্য কাঁদতেন যে আমার মুরিদানদের অবস্থা কি হবে, আমার মুরিদানগণ কিভাবে মুক্তি পাবে, আমার মুরিদানগণ কিভাবে নাজাত পাবে, আমার মুরিদানগণ কিভাবে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি পাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা আমল করতে হবে, এই জন্য আমরা জিকির করতে হবে। আসুন যে যেখানে যে অবস্থায় আছি আমরা হুজুর কেবলার নির্দেশ মোতাবেক একটু জিকির করি। এখন আমরা ইসমে জাতের জিকির করব। জবান খুলে প্রত্যেকে জবান খুলবো। জবান খুলে আপনার প্রত্যেকের আমাদের ভিতরে যে লতিফাগুলি রয়েছে 6টা লতিফা, এই 6টা লতিফাকে কলব, রুহু, শের, খফি, আকফা, নফস, এই প্রত্যেকটা কলব, এই নফস, এই রুহুগুলাকে এই আপনার এই যে ভিতরে যে এই আপনার প্রত্যেকে যে ভিতরে রিফুগুলা রয়েছে এই রিফুগুলা জাগ্রত করার জন্য দরকার হলো আল্লাহ পাকের জিকির। এই জন্য আল্লাহ পাকের জিকির দ্বারাই আপনার কলব জিন্দা হবে, আপনার রুহু জাগ্রত হবে, আপনার নফস জাগ্রত হবে, আপনার শের, খফি, আকফা, এই আপনার প্রত্যেক লতিফাগুলি জাগ্রত হবে। এই জন্য আউলিয়াই কারাম আমাদেরকে জিকির দিয়েছেন, আমরা জিকির করব। জবান খুলে মোহাব্বতে একটু জিকির করি। আল্লাহ 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 Allah 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 Safare man dame dame Safare man Allah 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 Damda kite bilo na man damda kite bilo na man Allah 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 dame Safare man dame dame Safare man Allah Allah Damda kite bilo na man damda kite bilo na man Allah 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 আমার কাছে আসে আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ আমার কাছে আসে আল্লাহ আমায় দেখিতেছে বিশ্বাস রাখিয়া জপ আল্লাহ 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 আওয়ালিয়া করে আল্লাহ আওয়ালিয়া করে আল্লাহ জহের বাতনে ওমর ডাল আল্লাহ আল্লাহ ওমর ডাল আল্লাহ আল্লাহ দমতা কিতে হইল না মন দমে দমে জফরে মন আল্লাহ 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 আল্লাহ
আলমুল গায়েব আল্লাহ সামিউন বাসীর আল্লাহ আলমুল গায়েব আল্লাহ ইয়া আল্লাহ 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 আলমুল গায়েব আল্লাহ ইয়া সামিউন বাসীর আল্লাহ সর্বগুণে গুণী আল্লাহ জপর মান আল্লাহ 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 और মেহেরবান সৃষ্টি করে দো জাহান আল্লাহ আল্লাহ পালিত सन बंदे गान अल्लाह हु अल्लाह 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 अल्लाह